বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আমার পরিবার, আমার ছেলেরা, আপনাদের ভাই মিলে আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো গত ১ মাস ধরে আমাদের উপরে আসলে বিপদ যাচ্ছে, সেটা আপনারা জানেন। আমার বাবা-মা প্রথমে করোনা আক্রান্ত হয়েছেন। এরপরে আমার মানে মেজো বাসুরা আক্রান্ত হয়েছেন। তারপরে আমার বড় বাসুর। এইসব মিলিয়ে একটু মানে অনেক কষ্টে আমাদের দিনগুলি যাচ্ছে, পেরেশানিতে, অনেক টেনশনে। তো যাই হোক, যখন যে অবস্থায় থাকি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন, সেফ থাকেন, এই দোয়া করি। তো এটা হচ্ছে রাতের খাবার রেডি করছি। রাতে একটু সবজি ভাজি করছি, সেই কারণে একটু জিরা ফোড়ন দিয়ে রসুন ভেজে নিয়েছি প্রথমে একটু হালকা, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে ফ্রিজে থাকা সবজি ভাজি করব, কারণ এখন রাতের বেলা অন্য কিছু করতে ইচ্ছে করছে না। দুপুরে যা করেছি খাওয়া হয়ে গিয়েছে। এখন একটু রুটি বানাবো, সিদ্ধ আটার রুটি, আর হচ্ছে সবজি ভাজি করব। তো ডিম দিয়ে খাবে ওরা, আর সবজি ভাজিও একটু নেবে এই কারণে আর কি। তো পেঁয়াজগুলো একটু হালকা ভেজে এখন একটু টমেটো দিচ্ছি, টমেটোগুলোকেও একটু সফট করে ভেজে তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজি এখানে দিয়েছি আমি পেঁয়াজ পাতা, তারপরে ফ্রিজে থাকাই আসলে এগুলো সব, আর হচ্ছে যে পাতাকপি, গাজর, 3টা সবজি তো দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি একটা ডিম দিয়ে। তো আসলে আল্লাহ পাক আমাদের সবার উপরেই এখন যে ভয়াবহ একটা মহামারী দিয়েছেন, তো সে কারণে সবাই সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ আসলে এই রোগ থেকে মনে হয় না মানে রেহাই পাবো, কারণ যে অবস্থা দেখা যাচ্ছে, হাজার হাজার লক্ষ পেরিয়ে যাচ্ছে মানুষের হচ্ছে। তো একটা মানে ভালো দিকই বলা যায় যে মৃত্যুর হারটা একটু কমই আমাদের বাংলাদেশে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। তো আমার বাসুর বড়জনের অবস্থাটা একদমই কেটে গেল। ওনার লাইফ সাপোর্টে পরশুদিন নিয়ে গিয়েছে আর কি। এখন আসলে উনি ঘুমন্ত অবস্থায় আছেন। কালকে আপনাদের ভাই সারাদিনই বাইরে ছিলেন। বাইরে বলতে স্কয়ারে গিয়ে ওনার যে রক্তের প্লাজমা আর কি, প্লাজমা লাগবে সেগুলোর ব্যবস্থা করা, তারপরে একটা ইনজেকশান 50,000 টাকা দামের, সেটা ম্যানেজ করা, এইসব মিলিয়ে এতদিন আসলে বের হননি। সব কিছু মোবাইলেই সব সেট আপ করা সহ সব কিছু করেছেন। আসলে এখন তো হাসপাতাল ভর্তি হওয়াটা অনেক টাফ ব্যাপার। তারপরে আমার ভাইয়ের কারণে আসলে আপনাদের ভাইয়েরও পরিচিত বা আমার ভাইয়ের একটু উপরের লেভেলের থাকার কারণে আল্লাহর সহযোগিতা পেয়ে আমরা ভর্তি করাতে পেরেছি। এবং মানে যে আইসিইউ পাওয়াটাও অনেক টাফ ব্যাপার। ভর্তি করানোর সময় আসলে সিগনেচার নিয়েছেন, ওনারা আইসিইউ দিতে পারবেন না। তো তারপরেও আমার ভাইয়ের কারণে আসলে ওনার মানে যারা চেয়ারম্যান ওই হাসপাতালের, এমডি চেয়ারম্যান, তাদের সাথে আমার ভাইয়ের বন্ধুত্বর থাকার কারণে আসলে সব কিছুই ম্যানেজ করতে পেরেছি। টাকা যাচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরেও চিকিৎসা চলছে আলহামদুলিল্লাহ। তো মনের একটা সান্ত্বনা, আল্লাহ যদি হায়াত রাখেন অবশ্যই আমরা ভাইয়াকে ফিরে পাবো। আর আল্লাহ পাক যদি কবুল করে নেন, আসলে তাহলে তো আর কারোরই কিছুই করা থাকে না। আল্লাহ পাক যেন আমার এই বড় ভাইটাকে ফিরিয়ে দেন, এই দোয়া করি আল্লাহ পাকের কাছে। আর আমার জায়ের জন্য খুব পরাণ পড়তেছে আসলে, কারণ ওনার মাও নাই, বাবাও নাই। বড় ভাই ছিল, তাও মারা গেছেন গত 2 বছর আগে মেবি। আর একটা ছোটো ভাই আছে, তিনিও আসলে বাইরেই থাকেন। তো আসলে সব মিলিয়ে আমরা আসলে জায়েরা এত বেশি মানে মানে ভালো আর কি, কখনো আমাদের ভিতরে একটা ঔষধ দেওয়া হয়নি। তো সেই হিসাবে একদম বোনের মতোই মনে করি। তো ফোড়ান ফোড়ে আসলে ভাই ভাবিদের জন্য এই আর কি। তো আসলে এমন একটা পরিস্থিতিতে যাইয়া যে একটু ওনাদেরকে সান্ত্বনা দিব, কাছে থাকবো, সেটারও সুযোগ নেই।
ডাক্তার বলতেছে কেউ যেন না আসে, এরকম সবাই সতর্ক থাকার জন্য। কারণ যেহেতু করোনা, সবারই তো আসলে সেফ থাকা দরকার। তারপরে আপনাদের ভাই আর মানে মনকে মানাইতে পারতেছেন না, সেই কারণে উনি যেতে হয়েছে ফিফি পরে আর কি, একদম পুরো ঢাকা দিয়ে আর কি গিয়ে বাইকেও দেখেছেন, আর যেটা যেটা এখন প্রয়োজন হচ্ছে সেটা করছেন। তো যাই হোক, অনেক লং কথা বলে ফেললাম। এখন ডাক্তার এমনি আশা ছেড়ে দিয়েছেন, বলছেন যে আপনারা দোয়া করেন, যদি আল্লাহ হায়াত রাখেন থাকবেন, না হয় ওনার সব যে অবস্থা এই অবস্থায় হয় মানে 99%ই ফিরে আসার মতো না, এরকম আর কি। তো এখন দোয়ার উপরে আছি, আল্লাহর সাহায্যের উপরে আছি, হ্যাঁ এই আর কি। তো এখন হচ্ছে আসলে রাতের খাবার একটু খেয়ে নিচ্ছি। সবাই ভাজি রুটি আর গরম গরম ভাজি, গরম গরম রুটি খেতে ভালোই লাগে। তো মুনতাসির খিদা লেগেছে, ওকে ওর ভাইয়েরা প্রথমে মানে ডিম পোস্ট করে তারপরে রুটি ছেঁকে দিয়েছে। ছোটো ভাইকে অনেক স্নেহ করে ওরা। তো খেয়ে আমরা আসলে আর ঘুমিয়ে গিয়েছি বলতে সারাক্ষণই টেনশনে আছি হাসপাতালের বিষয় নিয়ে। তো আজকে আমার মেজো বাসুর রিলিজ পেয়েছেন, ওনার করোনা নেগেটিভ এসেছে। তো এটা হলো সকালবেলা, এখন বিছানাপত্রগুলো একটু ঝাড়া টাড়া দিয়ে একটু গুছিয়ে নিচ্ছি। একটু মানে সাইডের যে বক্স টক্স আছে এগুলো একটু ধুলাবালিগুলো ক্লিন করে নিচ্ছি। তো মেজো বাসুর বা মানে মেজো ভাইয়াকে আজকে রিলিজ দিয়েছে, ওনাকে আসলে 1 সপ্তাহ যেন অবজারভেশনে থাকে, সেই কারণে এখন ঢাকায় রাখতেছি আমরা। কারণ উনি যেতে চাচ্ছে, কিন্তু আপনাদের ভাই বলল যে না, আপনি অবজারভেশনে থাকতেই হবে। তো আজকে ওনাদেরকে একটু খাবার দিয়েছি, সেই কারণে হাসপাতাল মানে আমি চেষ্টা করছি আর কি দেওয়ার, মাঝে মধ্যে গ্যাপ হয়েছে। তো ওখান থেকে ক্যান্টিন থেকেও খেতে হয়েছে ওনাদেরকে, আবার আমার জায়ের মেজো জায়ের বোনেরা আছে ওনারাও দিয়েছেন। তো আসলে মানে লোক দিয়ে যে পাঠাবো সেটারও অনেক সময় সুযোগ হচ্ছে না, একটা ছেলে আছে ওকে দিয়ে পাঠাই। তো এখানে আমি আজকে বেশি কিছু দিই নেই, জাস্ট একটু শিং মাছ দিয়ে কালো জিরা দিয়ে শিং মাছ রান্না করে দিয়েছি ঝোল করে। আর আমার বড় বাসুর তো এখন খেতে পারছে না, উনি লিকুইড খাচ্ছেন, সব লিকুইড মানে সিরিজের মাধ্যমে দিচ্ছে, আর তো অক্সিজেন দিয়ে রাখছে। তো অক্সিজেন লেভেলটা ওনার অনেক কম ছিল, 65-তে নেমে গিয়েছিল, 60-65 এরকম। তো এখন 100-র উপরে ওনার অক্সিজেন দেওয়ার পরে এখন মোটামুটি একটু মানে স্বাভাবিক আসছে। তো আর অন্যান্য সব কিছুই ওকে। তো এখানে মুরগির মাংস দিয়েছি, ভাজি দিয়েছি, খিচুড়ি রান্না করে শিং মাছ দিয়েছি, আর সালাদ দিয়ে ওনাদের খাবার পাঠিয়ে দিয়েছি। এখন আমরা আসলে দুপুরের খাবার খাবো, আমাদের জন্য একটু একটু রেখে আর বাকিগুলো দিয়েছি আর কি। তো এই যে কাজ করতে গেলে আসলে চারিদিকে এরকম হঠাৎ পড়ে যায়, কিছুই করার থাকে না। তো এগুলোও ক্লিন করছি, আসলে কোনো কাজই এখন হাতে উঠতেছে না এমন অবস্থা। তো আমরাও দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, মুনতাসির খাচ্ছে, আর ওরা দুইজন এখনও খাবে না, বড় দুইজন, ওরা পরে খাবে। তো একটু ম্যাঙ্গো জুস করে নিয়েছি, সেটাও ভাতের সাথে একসাথে খাচ্ছি, কারণ মানে ঝালের সাথে মিষ্টি মিষ্টি ভালোই লাগে এই কারণে। তো অনেক বোনেরা আমাদের জন্য দোয়া করছেন, কমেন্ট করছেন। আসলে আমি কমেন্টের উত্তর দেওয়ার মতো আসলে এখন আর মানে মন মানসিকতায় কুলাচ্ছে না, খুবই খারাপ লাগতেছে আসলে, মানে কষ্ট পাচ্ছি। মানে আমার বড় ভাইয়ের জন্য এত সকাল উনি মানে ওনাকে হারিয়ে ফেলবো, এটা কল্পনা করতে খুব কষ্ট হচ্ছে, এরকম আর কি। তো খাওয়া দাওয়ার পরে একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি, আর এই বটলগুলো আমি যেভাবে প্রিন্ট করেছি এক একটাতে এক এক কালার, তো আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে আসলে। এরপরে এখন বিকেলবেলা বলতে মাগরিবের পরে আর কি একটু ওরা পপকর্ন খাবে। তো আজকে আসলে সকালে এইগুলো নিয়েছি, ভুট্টাগুলো আর কি, যে আমাদের বাসার সামনে টলিওয়ালা আসছিল, পোলাও চাল নিয়েছি আর ভুট্টা নিয়েছি। তো ওরা তো পেয়ে খুশি। তো একটু তেলে লবণ দিয়ে ভেজে নিচ্ছি, এটা প্রেশার কুকারে দিয়ে করলে বেশি ভালো। তো আজকে আর মন চাচ্ছে না আসলে প্রেশার কুকারটা আবার ধুতে হবে, কারণ কম জিনিস ইউজ করে যেভাবে আসলে করা যায় আর কি। তো এটা ফ্রাই প্যানটা তো তেল লাগানো আছে, এই কারণে এটাতে করে নিচ্ছি।
এটাতে হয়ে যায়, একটু কম কম দিয়ে করে নিচ্ছি আর কি। তো ওরা আজকে এটা খাবে। আর আপনাদের ভাই বাইরে ছিল, তো বাইরে গিয়েছে আর কি আবার হসপিটালে। তো উনি এসে এখন গোসল করে নিয়েছে, তো এর ভিতরে আমি খাবার রেডি করছি। তো ওনার জন্য 2টা ডিম পোস্ট করে নিয়েছি, আর সকালের রুটি আছে, রুটি দিয়ে ডিম দিয়ে আর একটু ভাজিও আছে, সেগুলো দিয়ে খাবে। তো এই যে পপকর্নগুলো সুন্দরভাবে ফুটে যাচ্ছে, তো এই দিক দিয়ে ওরা তো সবাই হাজির পপকর্ন খাবে এই জন্য। তো আস্তে আস্তে এভাবে ভেজে দিচ্ছি ওদেরকে। আর এই যে আপনাদের ভাই আজকে এরকম আর কালো জিরা দিয়ে ডিম ভেজে মানে খাওয়ার চেষ্টা করছি, খাচ্ছি আমরা সবাই। কারণ কালো জিরা যে অ্যান্টিবডি তৈরি করে এখন করোনার জন্য অনেক বেশি উপকার। কালো জিরা এবং মধুর কোনো বিকল্প নেই। তো আমি প্রতিদিনই এখন ডিমে, যেহেতু কালো জিরা এমনিতে আসলে যত কথাই বলি আমরা খেতে পারি না, তো মানে মাছ মাংস বা ডিমের সাথে যদি দিয়ে খাই তাহলে অন্তত শরীরে ঢুকবে, এই কারণে ওইভাবে এখন ইদানিং করি। তো আমি শেয়ার করব কিভাবে কালো জিরা দিয়ে ডিমগুলো আমি ভাজি। তো এখন আমি দেখাচ্ছি হলো গত কয়েকদিন আগে, প্রায় 10-12 দিন আগে এই প্রোডাক্টটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো খোলা হয়নি, আজকে ভাবলাম যে খুলেই ফেলি। আর আমার ছেলেরা তো শুধু বলতেছে এটাতে কি আছে, খুলতে ওরা পেরেশান হয়ে গিয়েছে। তো আজকে খুলে নিচ্ছি। আসলে মন ভালো নেই, তো যখনই ফেসবুকে ঢুকি কিছু দেখলে আসলে যখন দরকারি জিনিস দেখি, আর আমি খুঁজে দেখি কোন অনলাইনে কত দাম, তো সেই অনুযায়ী দাম বুঝে জিনিসটা বুঝে নিই। তো এই অনলাইন থেকে আমি আগেও ঘড়ি নিয়েছি, তো এদের লিঙ্কটা থাকলে আমি দিয়ে দিব। আর এটা হচ্ছে একটা পানির কলের ফিল্টারটা আর কি, মুখে লাগিয়ে রাখে, এটার থেকে ময়লা আর বের হতে পারে না। কারণ পানিতে অনেক সময় অনেক পোকামাকড় থাকে, সেগুলো যেন না আসে, এটা একটা ফিল্টারই। তো আর এই স্পুন মেজারমেন্ট কাপগুলির জন্য আমি অনেক দিন থেকে আসলে কিনবো মানে মনে ইয়ে করে রাখছি। তো এই অনলাইনে আমি খুব কম দামে মনে করছি আর কি পেয়েছি, সেই কারণে আসলে অর্ডার দিয়েছি। আর এগুলো খুলে এখন মানে মনে অনেক শান্তি লাগছে, কারণ অনেক হেভি, অনেক মজবুত দেখা যাচ্ছে, খুব ওজনই। তো আর এই জিনিসটা নিব এই কারণে, অন্যগুলো দেখেও নিচ্ছি না। কারণ আর এখন তো আজকে 4-5 মাসের মতো হয়ে যাচ্ছে, বেরও হচ্ছি না। তো এগুলো আসলে এই যে আংটাটা দিয়ে খুলে আলাদা আলাদা করেও করা যায়। তো এখানে একটা প্রলেপ দেওয়া আছে এই যে প্লাস্টিকের মতো, সেটা আমি খুলে ফেলে দিচ্ছি, এগুলো দরকার নেই। তো আর এভাবে রেখে দিব। আর এই জিনিসগুলো আমার মানে বিভিন্ন কালারের কারণে, একটু কালারফুল হওয়াতে আমার খুব পছন্দ। তো অনেক দিন থেকে আসলে কিনবো কেনা হচ্ছে না। তো আজকে কিনে ফেললাম, এই অনলাইনে অনেক কমে পেয়েছি। আর এটা হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার। তো হ্যান্ড ব্লেন্ডারটা আসলে আমার এমনি ব্লেন্ডার আছে, তো হ্যান্ড ব্লেন্ডারটা অনেক সময় হয়তো দেখা গিয়েছে গরম কিছু, সেটা যে পাত্রে আছে সেই পাত্রে আমি ব্লেন্ড করতে সুবিধা হয়। অনেক সময় ব্লেন্ডারের জগে লাগিয়ে আবার ব্লেন্ড করতে ইচ্ছে করে না, আবার সেটা এইসব মিলিয়ে ভাবলাম যে এরকম একটা কিনি। তো এটাও অনেক মানে অন্যান্য পেজের তুলনায় কমে মনে হয়েছে, আর দেখতেও মজবুত। আর ওদের সাথে কথা বললাম যে ভালো কিনা, তো ওরা তো বললো ভালো। এখন দেখছি মোটামুটি ওজন এবং সব মিলিয়ে ভালোই। এবারে ইউজ করলে বুঝতে পারবো আসলে কতটুকু ভালো। মাত্র খুললাম, তো আমি ইউজ করে পরে আবার আপনাদেরকে জানাবো কেমন হয়েছে ব্লেন্ডারটা আর কি। যেহেতু একটা ইলেকট্রিক জিনিস, সেই হিসেবে এটা আসলে এখন ভালো কি মন্দ বলা যাচ্ছে না। তো এই তো আমার ছোট্ট মানে অনলাইন শপিং, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আমি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি দেখাচ্ছি এটি হচ্ছে অক্সিমিটার। এটাতে পালস, তারপরে অক্সিজেন মাপার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখন যে করোনার ভয়াবহতা চলছে, এই সময় আমাদের ঘরে এরকম একটা জিনিস থাকা সবারই দরকার। অনেক সময় দেখা গিয়েছে আমাদের জ্বর সর্দি কাশি আছে, আমরা অক্সিজেন কত সেটা বুঝি না। অক্সিজেন লেভেল কমে গেলেই কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যায়, ফুসফুস ড্যামেজ হয়ে যায়। তো এই জিনিসটা থাকলে আমাদের পালস কতটুকু হচ্ছে, তারপরে অক্সিজেন লেভেলটা কত আছে সেটা আমরা বুঝতে পারবো। এটা আমি আপনাদেরকে দিতে পারবো। আমার একটা পেজ আছে, আমি যে পেজের দিয়ে দিয়েছি হরেক রকম প্রোডাক্ট
নামে। তো এটাতে আপনারা সার্চ করতে পারেন বা আমাকে অনলাইন কমেন্ট করে বললে সেটাও আমি দিতে পারবো। আর এটা হচ্ছে জ্বর মাপার থার্মামিটার আর কি, থার্মা স্ক্যানারও বলা হয়। তো এটাতেও দুইভাবে করা যায়, একটা হচ্ছে দুইভাবে মাপা যায়, একটা হচ্ছে ফারেনহাইট, একটা হচ্ছে সেলসিয়াস। যে যেভাবে বুঝবেন সেভাবে মাপতে পারবেন। তো এটা থাকলে আমাদের অনেক সময় জ্বর ওঠানামা করে, সেটা নির্ণয় করার জন্য অনেক বেশি দরকার। তো এই করোনার সময় এই জিনিসগুলি আপনারা অবশ্যই ঘরে রাখবেন। তো যদি অন্য জায়গায় না পান আমার কাছে যোগাযোগ করতে পারেন, আমি এই দুইটা জিনিস দিতে পারবো, থার্মামিটার এবং অক্সিমিটার। তো আর এটা হচ্ছে ব্লাড প্রেশার মাপার, এটা আসলে আমি দিতে পারবো না, জাস্ট আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। এরকম একটা জিনিস আমাদের সবার ঘরে থাকা উচিত, কারণ প্রেশার কখন কি হয় সেটার জন্য এখন আর বাইরে অ্যাভেলেবেল যাওয়া যেহেতু আমাদের হচ্ছে না, হসপিটালগুলোও কিন্তু এখন যাওয়া অনেক রিস্ক, কারণ অনেক জীবাণু হাসপাতালগুলিতে। তো সেই কারণে এই জিনিসটা ঘরে থাকলে যে কোনো সময় প্রেশার কতটুকু আমাদের ঘরে বয়স্ক বা আমরা নিজেরাও কতটুকু আসলে প্রেশারে ভুগছি, সেই হিসাবে এই জিনিসটা মাপলে আমাদের জন্য অনেক উপকার হয়। নিজেরাই মাপতে পারি, নিজেরাই দেখতে পারি কতটুকু। তো সেই অনুযায়ী চিকিৎসা আমরা ঘরেই নিতে পারি। তো এটা আমার কাছে নেই, আমি কিনে নিয়েছি, অনেক দিন থেকে আছে। তো ভাবলাম যে আমি একটু শেয়ার করি, সবার হয়তো একটু ভালো হবে সেই কারণে। আর এগুলি এই ছোটো যে দুইটা জিনিস সেটা আমি দিতে পারবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।